গেছে। এই যে এবার সরষে বাটার মাছটা কি করে রান্না করব তোমাদের দেখাই। এই যে মশলা এখানে হলো ইয়ে আছে, জিরা আছে, লঙ্কা আছে, আদা আছে, আর হলো টমেটো আছে। তো এখানে দিয়ে দেবো হলুদ, তো একটু জল দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দেবো হলুদ। আমি চামচ নিয়ে আসবো, বুঝতে পেরেছো? ছাদের উপরে তো সব কিছু টানতে অনেক কষ্ট হয়ে যায়। তো কালারটা দেখো, কতবার করতে লাগে। তো মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই যে সর্ষে বাটাটা যেটা বেটেছিলাম সেটা এই যে ছেঁকে দেবো। একবার ছেঁকে রেখেছি, আবার ছেঁকে দিচ্ছি। এই যে একবার ছেঁকে দেখো, জলটা বের করে আবার রেখেছি। এই যে আবার ছাপা বেরিয়েছে। এই ছাপাটা খেলেই কিন্তু পেটে গ্যাস হয়ে যায়। তো এরপরে দিয়ে দেবো এই যে মাছ। কাঠ বলে কিন্তু তাড়াতাড়ি হলো, কাঠের রান্না কিন্তু তাড়াতাড়ি হয়। আমরা কাঠে রান্না করতে ভালোবাসি না ঠিকই, কিন্তু কাঠে রান্না করলে তাড়াতাড়ি হয় রান্নাটা। তো সর্ষে বাটা দিয়ে রান্না করার পরে তো এই যে কাঁচা তেল একটু দিতে হয়, কেননা ঝাঁজ থাকে তরকারিটায়। তো এরপরে ঢেকে দেবো। ছাদের উপরে রান্না করলে, কাঠে রান্না করলে খুব মানে ভালো লাগে রান্না করতে, কিন্তু এই তেল কাজটা হয়ে যায় সবকিছু। তো আমি 2 রকমের মাছ দিয়েছি, কেন লেজাটা আবার অন্যরকম করে রান্না করবো, এই ভাবলাম যে সরষে বাটা দিয়ে রান্না করি, ভালো লাগবে খেতে। অসাধারণ হয়েছে। কাঠে রান্নার টেস্টই আলাদা।